কলকাতার রাস্তায় এখন আর শোনা যায় না ট্রামের টুং টাং শব্দ, শোনা যায় না ব্যস্ত শহরের চেনা গাড়ির হর্ন। কান পাতলেই ভেসে আসে শুধু ক্ষুধার্ত দিশেহারা হাজার হাজার গরুর করুণ হাম্বা ডাক। রাস্তার মোড়ে মোড়ে, ট্রাফিক সিগন্যালে, এমনকি অভিজাত এলাকার ফুটপাতেও এখন যেন গরুর রাজত্ব। পরিস্থিতি এমন এক ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে যে সাধারণ মানুষের হাঁটা তো দূরের কথা, গাড়ি চলাচল পর্যন্ত প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। কিন্তু হঠাৎ করে কলকাতার বীভৎস রূপ কেন, কোথা থেকে এলো এই হাজার হাজার ভবঘুরে গরু? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে বেরিয়ে আসবে নবান্নের 14 তলায় বসে থাকা কঠোর হিন্দুবাদী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এক ভয়ঙ্কর এবং আত্মঘাতী রাজনৈতিক মাস্টার প্ল্যানের চরম ব্যর্থতার গল্প। রাজনীতির দাবার বোর্ডে শুভেন্দু অধিকারী ভেবেছিলেন এক চালে তিনি বাজিমাত করবেন। লক্ষ্য ছিল অত্যন্ত পরিষ্কার, কুরবানির ঠিক আগ মুহূর্তে গরুর উপর ফতুয়া জারি করে রাজ্যের সংখ্যালঘু মুসলিমদের ভাতে এবং ধর্মে মারা। তিনি অত্যন্ত সুকৌশলে 1950 সালের পশু জবাই নিয়ন্ত্রণ আইনকে ঢাল হিসেবে ব্যবহার করে এক অদ্ভুত ফতুয়া জারি করলেন। 14 বছরের নিচে কোনো গরু বিক্রি বা জবে না করে। শুভেন্দুর এই ছক ছিল মুসলিমদের উৎসবকে ম্লান করে দেওয়ার একটি থ্রিলার। কিন্তু সেখানেই যেখানে শিকারী নিজেই নিজের পাতা ফাঁদে আটকে পড়ে। শুভেন্দুর এই ফতুয়ার পর রাজ্যের মুসলিম সম্প্রদায় এক নজিরবিহীন নীরব এবং হিমশীতল বয়কটের ডাক দিল। আর এই বয়কটের সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে রাজ্যের ইমামরা, বিভিন্ন মসজিদের ইমামরা। তারা সবাই মিলে সিদ্ধান্ত নিল উগ্র হিন্দুবাদীদের ফতুয়া এবং পুলিশের হয়রানি সহ্য করার চেয়ে ভালো কুরবানিতে গরু কিনবেই না। আর এই একটিমাত্র সিদ্ধান্তে শুভেন্দু অধিকারীর পুরো রাজনৈতিক ব্লুপ্রিন্ট তাসের ঘরের মতো ভেঙে পড়ল। কারণ কুরবানির এই বিশাল অর্থনীতি ক্রেতা যদি মুসলিম হন, তবে এর বিক্রেতা হলেন রাজ্যের লাখো লাখো প্রান্তিক হিন্দু খামারি। এই মুহূর্তে পুরো পশ্চিমবঙ্গে কুরবানির জন্য সম্পূর্ণ প্রস্তুত করা অন্তত 50 লাখের উপর গরু সারা বছর ধরে হাড় ভাঙা খাটুনি খেটে মহাজনের কাছ থেকে চড়া সুদের ঋণ নিয়ে হিন্দু খামারিরা এই গরুগুলো লালন পালন করেছিলেন। কিন্তু আজ যখন হাটে কোনো ক্রেতা নেই, তখন এই বিশাল সংখ্যক গরু নিয়ে তারা কি করবেন? একটি পূর্ণ বয়স্ক গরুকে প্রতিদিন যে পরিমাণ খাবার দিতে হয়, তার খরচ যোগানের সামর্থ্য এই গরিব খামারিদের নেই। কেউ না কিনলে ঘরে বসিয়ে বসিয়ে 50 লাখ গরুকে তারা এতদিন কি খাওয়াবেন? ঋণের দায়ে জর্জরিত খামারিদের পিঠ যখন একেবারে দেওয়ালে ঠেকে গেল, তখন তারা বাধ্য হয়ে এক চরম এবং বেদনাদায়ক পথ বেছে নিয়েছেন। হিন্দু খামারিদের বাঁচানোর শেষ ভরসা ছিল আদালত। রাজ্যের দাপটে তৃণমূল নেত্রী এবং সংসদ সদস্য মহুয়া মিত্র খামারি এবং মুসলিমদের অধিকার রক্ষায় এই স্বৈরাচারী নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে রিট দায়ের করেছিলেন। সবার নজর ছিল আদালতের দিকে, কিন্তু সেখানেও জুটল চরম হতাশা। কলকাতা হাইকোর্ট চূড়ান্তভাবে জানিয়ে দিল যে রাজ্য সরকারের আগের আদেশই বহাল থাকবে। আদালতের এই রায়ের পর হিন্দু খামারিদের সামনে আর কোনো রাস্তায় খোলা রইল না। শুরু হলো সবচেয়ে অন্ধকার এবং লোমহর্ষক অধ্যায়ের। সীমান্তের রাতের খেলা। দিশেহারা হিন্দু খামারিরা বুঝতে পারলেন এই গরুগুলো এখন আর তাদের সম্পদ নয়, এগুলো এক একটি গলার কাটা। তাই বাধ্য হয়ে রাতের অন্ধকারে তারা হাজার হাজার গরু নিয়ে ছুটতে শুরু করলেন বাংলাদেশ সীমান্তের দিকে। যে বিএসএফ কথায় কথায় বাংলাদেশিদের বুকে গুলি চালায়, সেই বিএসএফ এর পকেটেই এখন ঢুকছে লাখ লাখ রুপি। ঘুষ সীমান্ত রক্ষাকারীদের চোখ ম্যানেজ করে কাঁটাতারের বেড়া গলিয়ে দলে দলে লাখো গরু পাঠানো হচ্ছে বাংলাদেশে। সুনামগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, লালমনিরহাট সহ বিভিন্ন সীমান্ত দিয়ে এই গরুগুলো আক্ষরিক অর্থেই জলের দরে এবং পানির দামে কিনে নিচ্ছে বাংলাদেশি ব্যবসায়ীরা। যে গরুর দাম 1 লাখ রুপি হওয়ার কথা ছিল, তা বিক্রি হচ্ছে 10, 15 বা 20 হাজারে। কিন্তু এখানেই লুকিয়ে আছে আরেক ভয়ঙ্কর শঙ্কা। হু হু করে বাংলাদেশে প্রবেশ করা এই লাখ লাখ গরু আসলে কতটা নিরাপদ? কোনো স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই রাতের অন্ধকারে চোরাই পথে আসা এই গরুর শরীরে কোনো মরণঘাতী রোগ বা অ্যানথ্রাক্সের মতো কোনো জীবাণু নেই তো? কারণ ভারতের উপর কোনো বিশ্বাস নেই। এই সস্তা গরুর লোভে বাংলাদেশ
কি কোনো নতুন স্বাস্থ্য ঝুঁকির দিকে এগুচ্ছে? এই প্রশ্নগুলো এখন সীমান্ত এলাকার বাতাসে কান পাতলেই শোনা যাচ্ছে। অন্যদিকে যে সমস্ত হতভাগ্য হিন্দু খামারি কাঁটাতারের ভয়ে বা বিএসএফ কে ঘুষ দেওয়ার সামর্থ্য না থাকায় গরু নিয়ে সীমান্তে যেতে পারেননি, তারা পড়েছেন সবচেয়ে বড় বিপদে। বাধ্য হয়ে রাতের অন্ধকারে নিজেদের সারা বছরের কষ্টের ফসল এই প্রাণীগুলোকে কলকাতার রাস্তায়, হাইওয়েতে বা অলিতে গলিতে ছেড়ে দিচ্ছেন। ফলে রাজ্য জুড়ে তৈরি হয়েছে এক ভয়াবহ ভবঘুরে গরুর সংকট। অবশ্য ভারতের রাজনীতিতে এটি কোনো নতুন ঘটনা নয়। গুজরাট কিংবা উত্তর প্রদেশের মতো কঠোর হিন্দুবাদী রাজ্যগুলোতে এমন ঘটনা অহরহই ঘটছে, কিন্তু পশ্চিমবঙ্গের মতো একটি প্রভাবশালী রাজ্য এমন দৃশ্য সত্যি অভাবনীয়। কিন্তু রাস্তায় এত পরিমাণ ভবঘুরে গরু বেড়াচ্ছে যে ট্রাফিক ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। সাধারণ মানুষ চরম আতঙ্কে আছেন যে কখন এই ভবঘুরে অভুক্ত গরুর পাল খেপে গিয়ে খোদ শুভেন্দু অধিকারীর নবান্নের অফিস বা বাড়ির ড্রয়িং রুমে অবস্থান নেয়, তার কোনো নিশ্চয়তা নেই। সবচেয়ে হাস্যকর এবং রোমহর্ষক বিষয়টি হলো শুভেন্দু অধিকারীর এই ফতুয়ার ভেতরের নগ্ন ভণ্ডামি। বিজেপি সবসময় রাজনৈতিক ফায়দা লোটার জন্য গরুকে গোমাতা বা মায়ের মর্যাদা দিয়ে এসেছে। নবান্নের নতুন নির্দেশিকায় বলা হয়েছে, গরুর বয়স 14 বছর না হওয়া পর্যন্ত তাকে জবে করা যাবে না। এখানেই সচেতন মানুষের মনে সবচেয়ে বড় প্রশ্ন জাগে। 14 বছর ধরে তো আর কোনো খামারি একটি গরুকে লালন পালন করবেন না, কারণ অর্থনৈতিকভাবে এটি সম্পূর্ণ অসম্ভব। কিন্তু তর্কের খাতিরে যদি ধরেও নেওয়া হয় যে বিজেপির এই নীতি অনুযায়ী একটি গরুকে 14 বছর পর্যন্ত তোমার মা থাকছে, কিন্তু 14 বছর পর সে কুরবানির উপযুক্ত হয়ে যাচ্ছে কেন? বুড়ি হলেই কি মা কুরবানি দেওয়া জায়েজ হয়ে যায়? এ কেমন অদ্ভুত নিয়ম, এ কেমন ধর্ম? এই একটি প্রশ্নই বিজেপির হিন্দুবাদী রাজনীতির মুখোশ পুরো বাংলার মানুষের সামনে টেনে হিসড়ে ছিঁড়ে ফেলছে। 14 বছরের এই অদ্ভুত শর্ত প্রমাণ করে গরুর প্রতি তাদের কোনো প্রকৃত দরদ বা ভক্তি নেই। এটি কেবল মুসলিমদের কোণঠাসা করার একটি সস্তার রাজনৈতিক হাতিয়ার। কিন্তু শুভেন্দু অধিকারী ভেবেছিলেন মুসলিমদের ভাতে মারার মতো গরুতে মারবেন, অথচ বাস্তবে মরছে তার নিজের জাতির মানুষ, সেই প্রান্তিক হিন্দু খামারিরা। রাজনীতির দাবার বোর্ডে শুভেন্দু অধিকারী আজ এমন একটি ভয়ঙ্কর চেকমেটের শিকার হয়েছেন যা থেকে বের হওয়ার কোনো রাস্তাই তার জানা নেই। একদিকে হাইকোর্টের আইনি লড়াইয়ের পর সাময়িক বিজয় মনে হলেও বাস্তবে পুরো রাজ্য আজ গরুর দখলে। সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে, খামারিরা অভিশাপ দিচ্ছেন, আর ওপারের বাংলাদেশ সস্তায় গরু পেয়ে নিজেদের বাজার ভরিয়ে তুলছেন। ধর্মের নামে বিভাজনের এই নোংরা রাজনীতি আজ পশ্চিমবঙ্গকে কেবল অর্থনৈতিকভাবে পঙ্গু করেনি, বরং হিন্দু মুসলিম মেরুকরণের যে বিষ ছড়িয়ে দিয়েছেন তা আজ পাল্টা আঘাত হয়ে খোদ নবান্নের 14 তলার ভিত কাঁপিয়ে দিচ্ছে। শুভেন্দুর এই মাস্টার স্ট্রোক যে শেষ পর্যন্ত রাজনৈতিক ক্যারিয়ারের সবচেয়ে বড় মাস্টার ডিজাস্টার হিসেবে ইতিহাসে লেখা থাকবে, তা কলকাতার রাস্তার এই অভুক্ত ভবঘুরে গরুগুলোর দিকে তাকালেই একেবারে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যায়। দর্শক, বিষয়টি আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।